আপনারা তো অনেকে শুধু চিংড়ি মাছের বালাচাও ভর্তা খেয়েছেন। আজ আমি গরুর মাংসের বালাচাও ভর্তার রেসিপি দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর এই যে মজাদার গরু মাংসের বালাচাও ভর্তার রেসিপি ঝটপট দেখে নিন। তো এখন আমি মূল রেসিপিতে যাব। যেহেতু আমি গরু মাংসের বালাচাও ভর্তা বানাবো, সেজন্য এখানে হাড় আর চর্বি ছাড়া ছলেট মাংস নিয়েছি। এখন আমি এই মাংসগুলো টিস্যু পেপার দিয়ে পানিগুলো মাংসের উপরের গায়ের পানিগুলো যেগুলো আছে সেগুলো টিস্যু পেপারে আমি এভাবে চেপে চেপে উঠাই নিচ্ছি আর মাংসটা শুকনা করে নিচ্ছি। তো মাংসটা এই পর্যায়ে আমি টিস্যু পেপার দিয়ে পানিগুলো উঠাই শুকনা করে নিলাম। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দেওয়ার পরে মাংসটা কিন্তু আমি ম্যাগনেট করে নিচ্ছি। আর এদিকে আমার চুলাতে আগে থেকে তেল গরম করতে দেওয়া আছে, তেলটা বেশ হিট হয়ে গিয়েছে। এখন আমি তেলে মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। আর এভাবে করে আমি সবগুলো মাংস কিন্তু তেলে ভাজতে দিয়ে দিলাম, কারণ আমি তেলে মাংসটা একদম লাল কড়া করে ভেজে নেব। আর গরু মাংসর বালাচাও ভর্তা বানালে কিন্তু আগে মাংসটা তেলে কড়া লাল করে ভেজে নিতে হবে। তো আমার এক পিসটা হয়ে গেছে, আর পিসটা উল্টাই দিচ্ছি। তো দেখেন আমার অলরেডি কালারও চলে আসছে লাল, আর একটু আমি কড়া করে ভেজে নেব। তো আমার এই যে দেখেন কড়া করেও কিন্তু এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছাঁকিয়ে উঠে নেব, আর মাংসগুলো কিন্তু তেল থেকে ছাঁকিয়ে উঠে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার এই গরু মাংসের বালাচাও ভর্তার রেসিপি দেখে একবার হলো বাসায় বানিয়ে খেবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো মাংসগুলো আমার উঠানো হয়ে গেছে। একই তেলে কিন্তু আমি পেঁয়াজ ঝুরি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ ঝুরির একটা বেরেস্তা আমি বানাবো, সেজন্য ঝুরি করা পেঁয়াজগুলো আমি ভাজতেছি তেলে। তো আমার এদিকে পেঁয়াজ বেরেস্তাও ভাজা রেডি হয়ে গেল, তেল থেকে ছাঁকিয়ে উঠে নিচ্ছি। সেম একই তেলে এখন আমি শুকনো মরিচ ভেজে নিব। তো এখন আমি বেরেস্তাগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু সেম একই তেলে দিয়ে দিচ্ছি সেই শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজতে। আর শুকনো মরিচটাও বেশ তেলে ভেজে নিলাম। এখন তেল থেকে ছাঁকিয়ে মরিচগুলোও তুলে নিলাম। তো দেখেন মরিচগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। তো এখন রাখলাম। এই পর্যায়ে আমি এখন যেই গরুর মাংসগুলো ভেজে রেখেছি সেটা একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি, কারণ একটু ব্লেন্ড করে নেব আমি। তো এবার পর্যায়ে একটু দুটো শুকনো মরিচও দিয়ে দিলাম তার সাথে, আর দিয়ে দিলাম ঝাপা বন্ধ করে। এখন আমি ব্লেন্ড করা কিন্তু এই যে শুরু করে দিলাম। আর এভাবে করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ডার জাগে দিয়ে মাংসগুলো। তার কিছুক্ষণ পরে দেখেন এই যে কত সুন্দরভাবে একদম ঝুরি হয়ে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে আমার ব্লেন্ডার জাগে ব্লেন্ড করা। তো এখন আমি এই যে ঢেলে নিচ্ছি, তারপরে মূল ভর্তার রেসিপিতে লেগে যাব। আর দেখেন কতটা ঝুরি ঝুরি করে ব্লেন্ড হয়ে গেছে বালাচাও ভর্তার জন্য। তো এখন আমি এই যে প্রথমে দিচ্ছি শুকনা ভাজা মরিচ, তারপরে একটু দিয়ে দিচ্ছি লবণ, আর দেওয়ার পরে আমি মরিচগুলো কিন্তু মাখানো শুরু করে দিলাম আর মাখিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ ঝুরি দিয়ে দিচ্ছি। আর ভর্তাতে অবশ্যই কাঁচা পেঁয়াজ ঝুরি দিলে খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপরে দিচ্ছি সরিষার তেল। তো এখন দেওয়ার পরে একটু দিয়ে দিচ্ছি লেবু পাতা, আর লেবু পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। তো চাটনিটা আমি মাখিয়ে নিলাম সব কিছু লেবু পাতা আর শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো ভাজা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এখানে এখন এক ফালি লেবুর রস দেব। আর লেবুর রসটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, খেতে আরও বেশি স্বাদ বাড়িয়ে যাবে। তো এখন আমি লেবুর রসে যে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস, তারপরে মাখানো শুরু করে দিলাম। আর